इलीगल माइंस चलছে মানে सही में एक ट्रैक हुआ है, उसमें ट्रैक डेवलप हुआ है, फॉल हुआ है पीछे बोर्डरा माइंस बीसीसीएल अंडर पीएस একটা অ্যাবান্ডন বলতে এটা মাইন্সে কোনো অপারেশন নেই, অ্যাক্টিভ মাইন্স নেই। এখানে একটা ধস হয়েছে, ধসের এখানে একটা রাস্তা ছিল কলিয়ারি রাস্তা, ওটাও একটু ক্র্যাক এসছে। শুনলাম যে বিসিসিএল এর একটা পরিত্যক্ত খনি ধসে পড়ছে, যেটার জন্য উপরে রোডটা এফেক্টেড হচ্ছে, যেখানে পেছন দিকটাতে আমাদের পোড়া পাড়া রয়েছে, মানুষের জনবসতি রয়েছে। সেটা শুনেই ছুটে এসেছি দেখতে। কি দেখলাম যে বিসিসিএল এবং সিআইএসএফ এর একদম নেগলিজেন্সি, জানি না কি উদ্দেশ্যে, এখনো দেখুন করছে কি উদ্দেশ্যে এই জায়গাটাকে, এই পরিত্যক্ত জায়গাটাকে এখনো বেড়া দেওয়া হয়নি। খনির চাল ধসে বিপত্তির ঘটনা ঘটল বিসিসিএল এর কয়লা খনিতে। ঘটনায় বেশ কয়েকজনের চাপা পড়ে থাকার আশঙ্কা দেখা দিয়েছে। ঘটনাটি ঘটেছে বিসিসিএল এর দামাগড়িয়া খোলামুখ কয়লা খনির হাজলাপিঠ মাঝিপাড়া এলাকায়। অবৈধভাবে কয়লা কাটতে গিয়ে খনির চাল ধসে পড়ে বিপত্তি ঘটেছে বলে অনুমান করা হচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় কুলটি থানার পুলিশ, খনির নিরাপত্তারক্ষী ও খনি আধিকারিকেরা। ডোজিং এর সাহায্যে ধস সরিয়ে কোনো ব্যক্তি আটকে রয়েছে কিনা তা খোঁজার চেষ্টা চলেছে। ঘটনায় খনি কর্তৃপক্ষ, নিরাপত্তারক্ষী ও তৃণমূল নেতাদের যোগসাযোগেই কোটি কোটি টাকার কয়লার অবৈধ কারবার চলছে বলে দাবি বিজেপি নেতৃত্বের। বিজেপির এই অভিযোগ সম্পূর্ণ উড়িয়ে দিয়ে পাল্টা স্থানীয় বিজেপি কাউন্সিলর সহ বিসিসিএল ও কেন্দ্রীয় নিরাপত্তারক্ষীদের কাঠ করায় দাঁড় করিয়েছেন শাসক শিবির। অবৈধ কারবার বন্ধে পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশংসা করেছেন তারা। এ বিষয়ে খনি কর্তৃপক্ষের বক্তব্য, খোলামুখ খনিগুলিতে পুলিশ প্রশাসনকে সাথে নিয়ে কেন্দ্রীয় নিরাপত্তা বাহিনী দিন রাত টহল দিচ্ছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছান কমিশনারেটের ডিসি ওয়েস্ট অভিষেক মোদী। ঘটনার জেরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। এখানকার লোকালে যে ফোন এসেছে, আমার ফোনের মাধ্যমে আমি জানতে পেরেছি কি এইখানে অনেক দিন থাকে, মানে কয়লা তো চলছেই, ঠিক আছে। আমি এজেন্টকে, কলবারি ম্যানেজমেন্টকে আমি বলেছি কি এখানে ইলিগাল মাইন্স চলছে, মানে চলছে কি পুরো ধড়কল্লে চলছে। এজেন্ট সাহেব, এইখানকার যে ম্যানেজমেন্ট আছে উনি বললেন কি পুলিশ আর নেতা মিলে করাচ্ছে। তো আমি বলতে চাইছি এজেন্টকে আর সিআইএসএফকে কি আপনারা কি করছেন, এটা সেন্ট্রাল আমাদের কনসার্ন, সেন্ট্রাল কনসার্ন, সিএসএফ আছে, ম্যানেজমেন্ট আছে, এরা সব একটা মানে কি বলবো, একটা সবার একটা সিন্ডিকেট আছে, কোটি কোটি টাকা এখান থেকে এরা ঘুষ নিচ্ছে। তার জন্য আজকে এখানে ধসান হয়েছে। কত লোক আছে না আছে সেইটা তো আমরা বলতে পারছি না। আমি এখনই এজেন্ট সাহেবকে বললাম কি এখানে করান, ডোজরিং করান, দেখুন কত লোক ভিতরে আছে, ফেসে আছে। কি আশা করছেন কত লোক হতে পারে? সেইটা তো বলতে পারবো না, আমি তো ওইটা বলতে পারছি না, কিন্তু লোক তো নিশ্চয়ই হবে ভিতরে। যখন ধস নেমেছে তো ভিতরে লোক হবে। ধসের খবরটা আপনারা কখন পেলেন? আমি সকালে পেয়েছি মোটামুটি 6:30টার সময়। এটা ধসটা কি করে হলো? দেখুন, একটা ইলিগাল মাইন্স আছে, তারপরে এখানে প্রচুর বেরোজগারি আছে, রেড হোলটা আমরা দেখতে পাচ্ছি। মানে সেরকম এখানে কোনো রোজগারের ব্যবস্থা নাই, গরিব লোক করে খাচ্ছে। কিন্তু গরিব লোক করে খাচ্ছে ঠিক আছে, গরিব লোক তো মানে শুধু কি মানে 150-100 টাকা রোজগার করে, এই আর কোটি কোটি রোজগার করছে এখানকার ম্যানেজমেন্ট, সিএসএফ, টিএমসির লোক, প্রশাসনের লোক। শুনলাম যে বিসিসিএল এর একটা পরিত্যক্ত খনি ধসে পড়ছে, যেটার জন্য উপরে রোডটা এফেক্টেড হচ্ছে, যেখানে পেছন দিকটাতে আমাদের পোড়া পাড়া রয়েছে, মানুষের জনবসতি রয়েছে। সেটা শুনেই ছুটে এসেছি দেখতে। কি দেখলেন এসে ঘটনাস্থলে? দেখলাম যে বিসিসিএল এবং সিআইএসএফ এর একদম নেগলিজেন্সি, জানি না কি উদ্দেশ্যে, এখনো দেখুন করছে কি উদ্দেশ্যে এই জায়গাটাকে, এই পরিত্যক্ত জায়গাটাকে এখনো বেড়া দেওয়া হয়নি বা বাইরে লিখে দেওয়া হয়নি যে এটা অ্যাবান্ডেন্ড হয়ে গেছে, এখানে যাতায়াত করা যাবে না। ওপরে মানুষজন থাকেন, এই পোর্শনটা যদি ভেঙে পড়ে তাহলে ওদের বাড়ি টাড়িতেও এফেক্টেড হবে। আমি বিসিসিএল এর জিএম যিনি আছেন তাকে ফোন করলাম, তিনি ফোন ধরছেন না, তাকে ফোনে পাওয়া যাচ্ছে না। সিআইএসএফ এর লোকজনকে এতক্ষণে দেখতে পাচ্ছি, কিন্তু এই অঞ্চলটা যে বিপজ্জনক
অঞ্চল, সেই অঞ্চলটা লিখে দেওয়ার জন্য বা এখানে পাহারা দেওয়ার জন্য সিআইএসএফ এর কোনো লোকজন এখানে মানে কি থাকে না। হয়েছে খবর পেয়েছেন আজকে এখানে? পরিত্যক্ত খনিটা ধসে পড়েছে, যেটার জন্য ওপরে যে মানুষজন থাকেন ওই দিকটাতে, সেখানে তারা ক্ষতিগ্রস্ত হতে দুটো পারে। আদিবাসী না দেখা যায় এটা আমরা কি করে জানবো? এটা এখানে বিসিসিএল rat জানবে, holes গুলো দেখে কি মনে হয়? বিসিসিএল জানবে, সিআইএসএফ জানবে। আমাদের দায়িত্বের মধ্যে তো পড়ে না যে আমরা কলিয়ারি পাহারা দেব। এটা বিসিসিএল জানবে। rat holes গুলো দেখে- আপনার প্রশ্নটা আমরা করছি যে এখানে কেন, কি উদ্দেশ্যে, কার স্বার্থে? 17 নম্বর ওয়ার্ড বিজেপির ওয়ার্ড, কুলটির বিধায়ক বিজেপির বিধায়ক, সেন্ট্রালের সরকার বিজেপির সরকার, সিআইএসএফ বিজেপি সরকারের, বিসিসিএল কেন্দ্র সরকারের অধীনে পড়ছে। কার উদ্দেশ্যে, কাকে স্যাটিসফাই করার জন্য এই পরিত্যক্ত অঞ্চলটাকে বিসিসিএল এবং সিআইএসএফ এরকম রেখে দিয়েছে? কাকে স্যাটিসফাই করার জন্য এই অঞ্চলটা এখনো ঘিরে দেয়নি এবং সিআইএসএফ নির্বিকার হয়ে বসে আছে? আপনার প্রশ্নটা আমাদের প্রশ্ন। বিজেপি পাগল, এটা পাগলের মতো অভিযোগ আনছে, ভিত্তিহীন অভিযোগ। পুলিশ রীতিমতো রেড করছে, পুলিশ ধরছে। আর কয়লা হলো কেন্দ্রের সম্পত্তি। কেন্দ্রের যে সেনাবাহিনী আছে, মানে সিএসএফরা, তারা কি নাকে তেল দিয়ে ঘুমোচ্ছে? তাদেরকে বলুন। আর কয়লা চালানোর বিজেপি একটা চেষ্টা চালাচ্ছে, পুলিশ বাধা দিচ্ছে। বিজেপির বিধায়কের সাথে দেখা যায় এক ভদ্রলোককে, তিনি সিএসএফকে সেটিং করে কাজটা চালানোর চেষ্টা করছে, তৃণমূল বন্ধ করছে। আর বিজেপিকে বলি, এসব মিথ্যে অভিযোগ এনে কোনো লাভ হবে না। পঞ্চায়েত ভোটে হাওয়া ওঠানোর চেষ্টা করছে একটা। আর একটা কথা জানিয়ে রাখি, বিজেপির একজন যুব নেতার পাশে দেখা যায়, যুব মোর্চার নেতার পাশে দেখা যায় এবং বিজেপি বিধায়কের পাশে দেখা যায়। আর যাদব নামটাকে একটু রেকর্ড করুন। আর যাদব, তিনি যে গরুর ব্যবসা করছেন, তো বিজেপিকে বলুন আগে নিজের ঘরটা ঠিক করতে। পুলিশ তো পুলিশের কাজ করবেই, পুলিশ রীতিমতো রেড করছে এবং আগামী দিনও রেড করবে। আমরা এখানে সব করতে দেবো না, কোনো দুর্নীতি তৃণমূল বরদাস্ত করবে না। সম্পূর্ণ ভিত্তিহীন অভিযোগ। खबर मिला कि यहाँ फॉल है, हम लोग तो फॉल हुआ है तो हम लोग आके यहाँ पे देखें। सही में एक क्रैक हुआ है, उसमें क्रैक डेवलप हुआ है, तो फॉल हुआ है, तो उसी को हम लोग इंस्पेक्शन करने आए हैं। बहुत सारा खबर मिला कि कोई दबा हुआ है इसमें से, ऐसा कुछ अभी तक तो जितना तक हम लोग अभी तक देख रहे हैं, अभी तक तो ऐसा कुछ मतलब ऐसा कुछ प्रतीत नहीं हो रहा है। तो आप लोग का लीगल माइंस पे क्या इलीगल खदान चल रहा है? हम लोग बार बार डोजिंग करते हैं, जैसे ये बर्म और बना के हम लोग के नीचे कभी क्या बोलते हैं पूरा भरे हैं, उस जहाँ बीच का है वहाँ पर हम लोग को डोजर ले जाना संभव है नहीं। फिर भी हम लोग ऐसे की तरह बार बार रेड करते हैं, बार बार उसको सिक्योरिटी टीम बार बार भगाती है, फिर भी लोग आ जाते हैं। तो कई हद तक हम लोग के पास कंट्रोल नहीं है, ये बात भी सही है। हम लोग बार बार एफआईआर भी करते हैं उसके लिए। पुलिस की एक्टिविटी सही नहीं है? पुलिस नहीं, ऐसा नहीं है। पुलिस हम लोग जब भी रेड मारते हैं, पुलिस का पूरा सहयोग रहता है हमारे साथ। बार बार पुलिस मैं आती है। कंटिन्यूसली बंद करने के लिए क्या प्रयास लिया जा रहा है? हम लोगों ने क्या कहते हैं, इसको फेंसिंग करने के लिए भी पूरे माइन को फेंस करने के लिए भी प्रपोजल बना है, जो कि हेडक्वार्टर लेवल में अप्रूवल स्टेज में है। यहाँ देखा जाए सेवरल रैट होल्स बना हुआ है, इसका बारे में आपको क्या कहना है? देखिए आपको पीछे बहुत ज़्यादा रैट होल्स है, रेड होल्स है, इसमें कोई दो राय नहीं है। तो आप लोग क्या चाहते हैं इसका लेकर? हम लोग चाह रहे हैं कि किसी तरह ये बंद हो। हम लोग कोशिश भी कर रहे हैं, बार बार हम लोग रेड होल्स के बारे में भर रहे हैं। तो बहुत सारा भर चुके हैं, लगभग हर मंथ में हम लोग कम से कम 2-3 बार ये ड्राइव लेते हैं भरने का। हेल्प ऑफ चुरंगी थाना हमारा हेल्प करता है, और इधर में आते हैं तो हमारा कुल्टी थाना भी हमारा पूरा हेल्प करता है रेड होल्स भरने में और मॉब कंट्रोल करने में, जो हम लोग रेड होल्स भरते हैं। फिर भी है कि वो बार बार खुल जाता है। এখানে আজকে সকালবেলা খবর এসছে, বোররা মাইন্স বিসিসিএল আন্ডার কুলটি পিএস একটা অ্যাবান্ডন হলো কি, এটা মাইন্সে কোনো অপারেশন নেই, অ্যাক্টিভ মাইন্স নেই। এখানে একটা ধস হয়েছে। ধসে এখানে একটা রাস্তা ছিল, কলিয়ারি রাস্তা, ওটাও একটু ক্র্যাক এসছে। এই জন্য আজকে থানা যখন খবর পায়, আমি আমার অফিসার্সকে নিয়ে এখানে একটা ইনকোয়ারি করতে এসেছি। স্যার কোনো ক্যাজুয়ালিটি আছে, কেউ মারা গেছে এরকম কিছু? কোনো ক্যাজুয়ালিটি এখানে কোনো খবর নেই, কোনো ক্যাজুয়ালিটি এখানে হয়নি। এখানে এসে আমি বিসিসিএল, সিআইএসএফ সঙ্গে কথা করেছি। এদের প্রজেক্ট অফিসার এখানে আছে, এদের যে স্টাফ আছে এখানে, যে জল একটা আছে, জল উপরে পাম্প অপারেটর যে আছে, ওদের সঙ্গে
এরা যে কথা করেছে, এরা যে বলেছে এখানে কোনো ক্যাজুয়ালিটি নেই। এখানে যে আশপাশে যে গ্রাম আছে, গ্রামে আমাদের পুলিশ তরফ থেকে একটা ইনকোয়ারি করা হয়েছে। এখন পর্যন্ত কোনো গ্রাম থেকে কোনো লোক এরকম কোনো মিসিং হয়েছে কোনো খবর থানাতে আসেনি। এখন কোনো পরে কোনো আবার খবর আসে তাহলে ওটা উপরে পুলিশ সেভাবেই অ্যাকশন নেবে। মানে ক্যাজুয়ালিটি চান্সেস থাকতে পারে বলে কোনো ক্যাজুয়ালিটি এখানে হয়নি। স্যার ইনকোয়ারিটা কিসের হয়েছে? ইনকোয়ারিটা হয়েছে কি এখানে একটা বিসিসিএল অ্যাবান্ডেন্ট মাইন্স আছে। এখানে আজকে সকালবেলা 7:30টার সময় 8টার সময় একটা ধস হয়েছে। ধসের খবর এখানে থানাতে এসছে। থানাতে এসে তারপরে এখানে একটা চুকি ধস হয়েছে। ধসের সবসময় একটা সম্ভাবনা থাকে কি চুকি গ্রাম আছে, তো গ্রামের কোনো লোক কোনো ঘর বাড়ি কোনো ক্ষতিগ্রস্ত হয় তাহলে একটা সম্ভাবনা থাকতেই পারে। এই জন্য আজকে একটা থানা একটা টিম এসছে, থানায় আইসি এসছে, এসিপি এসছে, তারপরে আমিও এসছি। আর এখানে যে দেখা যাচ্ছে কি এখানে যে গ্রাম আছে, গ্রামের যে দূরি আছে এখান থেকে অনেক দূরে আছে, তো এইভাবে কোনো ঘর या কোনো স্ট্রাকচার যেখানে গ্রামবাসীরা বসবাস করে কোনো ড্যামেজ হয়নি। আর এখানে ধসে কোনো ক্যাজুয়ালিটিও হয়নি। আসানসোল থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, টিভি নিউজ 10।